আমরা কারোর উপর দোষ চাপাচ্ছি না, ঠিক আছে? আমরা কারোর উপর যারা করছে তারা আমাদের কাছে উগ্রবাদী, তারা আমাদের কাছে অপরাধী। আমরা তো স্পেসিফিক ভাবে কাউকে বলছি না যে অমুক ভাঙছে তমুক ভাঙছে। সবাই নিশ্চয়ই দেখছে, তাই না? অনেক জায়গায় ইভেন্ট খুলে খুলে এরকম কাজ করা হচ্ছে, বা সরাসরি লাইভ করে ভিডিও করে তারাই আবার প্রচার করছে। সুতরাং সবাই দেখছে, এটা তো আমার বলা বা আপনার বলাতে কিছু আসবে যাবে না। যেটা সবাই দেখছে সেটা তো আর কেউ পাল্টাতে পারবে না, তাই না? তারা যেটা করছে আসলে বাংলাদেশ তো শুধুমাত্র একটি ধর্মের বা একটি বর্ণের একটি গোত্রের দেশ না। এটা শত শত মত পথ ধর্মের বৈষম্যবিহীন একটা দেশ হওয়া উচিত ছিল, এবং আমরা আসলেই আহ, এতগুলো ধর্ম নিয়ে বসবাস করি একটা দেশে। তার মানে শুধুমাত্র কিন্তু এই দেশে যে একটি ধর্ম সেটা না, অনেক ধর্মের মানুষ আছে। সবার ধর্ম প্রচারের বা ভক্তি জানানোর, তার ধর্মের আচার অনুষ্ঠান পালন করার স্বাধীনতা থাকা উচিত 100%। কারণ হচ্ছে আমি কিভাবে আমার আল্লাহকে ডাকবো, আমি কিভাবে ভগবানকে ডাকবো, আমি কিভাবে আমার ঈশ্বরকে ডাকবো, সেটা হচ্ছে একান্তই আমার ব্যাপার। তো প্রত্যেকটা মানুষই তার তার জায়গা থেকে তার প্রার্থনা কিভাবে করবে, কিভাবে করে সে তৃপ্তি পাবে, বা কিভাবে সে সৃষ্টিকর্তার সান্নিধ্যে যাবে, এটা তার তার ব্যক্তিগত ব্যাপার, তার নিজস্ব। আপনি কোনোদিন আমার কবরে যাবেন না, আমি আপনার জাহান্নাম যাব না। আপনি আমার বেহেশতে যাবেন না, আমি আপনার জাহান্নামেও যাব না। আপনার কবরে আমিও যাব না, আমার কবরেও আমি যাব না। ঠিক সেরকম মানে আমরা যার যার কর্মফল সেই ভোগ করবে। আমার যদি মনে হয় যে আমি এটা করে শান্তি পাবো, আমি এটা করে সৃষ্টিকর্তার সান্নিধ্য নিব, তাহলে অন্যের কি দোষে, অন্যের কাছে কি সমস্যা, তাই না? তার ধর্ম সে পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। আমার যেভাবে ইচ্ছে আমি আমার সৃষ্টিকর্তাকে ডাকবো, সেটা আমি খোলা আসমানের নিচে বসেও ডাকতে পারি, আমি ঘরে বসেও ডাকতে পারি, বা আমি মাজারে বসেও ডাকতে পারি, বা আমি মন্দিরে বসে ডাকতে পারি, আমি গির্জায় বসে ডাকতে পারি। সেটা তো যার যার মত পথ, তার তার সৃষ্টিকর্তাকে পাওয়ার পথ। সুতরাং এখানে বাধা দেওয়ার আমিও যেমন কেউ না, আমাকেও বাধা দেওয়ার কিন্তু কেউ নাই। সমবেত হয়েছি সবাই সবার মত প্রকাশ করার জন্য, প্রতিবাদ করার জন্য সবাই একত্রিত হয়েছি। এটা শুধুমাত্র যে গান গাওয়ার জন্য ব্যাপারটা এমন না। অবশ্য একদিকে হতে পারে, যেহেতু আমরা শিল্পী আর যেহেতু আমরা আধ্যাত্মিক গান করি, তো আমাদের গানে গানেই প্রতিবাদের ভাষা, এই জন্য হয়তো আমরা গান গাইছি। সাথে অনেকেই গান গাইতে আসেনি, সমবেত হয়েছে সবাই এটার প্রতিবাদে কথা বলার জন্য। সেটা কেন ক্ষোভ সেটা তাদেরকে জিজ্ঞেস করেন। তাদের হ্যাঁ, কেন ক্ষোভ সেটা তো আমি বলতে পারবো না, তারা কোন ক্ষোভের থেকে এসে ভেঙে চুরে ফেলছে, ঠিক আছে? এটা তাদের কাছে জিজ্ঞেস করবেন। তাদের অনেক রকম মত আছে, তাদের অনেক রকম মতবাদ আছে, ঠিক আছে? কিন্তু কারোর ধর্ম বা কারোর পথ মতের উপরে চাপিয়ে দেওয়াটা এটা কারোরই কাম্য না, ঠিক আছে? আপনি এটা মাজারে গিয়ে সেখানকার খাদেম আছে, বা হচ্ছে সেখানকার দরগার খাদেম আছে, আপনি সেখানে যাবেন, সেখানে গিয়ে জানবেন। আপনার গুরু থাকলে গুরুর কাছ থেকে জানবেন, আপনি আপনার মুর্শিদের কাছ থেকে জানবেন, আপনার পথ প্রদর্শক যিনি তার কাছ থেকে জানবেন, ঠিক আছে? আর আপনার যদি আপনি এই পথের না হন, তাহলে আপনার জানার কোনো প্রয়োজনই নাই, জেনে কি করবেন?